মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে কি বুঝো? সমাজে সম্পদ সীমিত কিন্তু অভাব অসীম। অসীম অভাব এবং সীমিত সম্পদের কারণে বিনিয়োগ, উৎপাদন, ভোগ, বন্টন ইত্যাদি ক্ষেত্রে যে সকল সমস্যার উদ্ভব হয় সেগুলোকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলা হয়। আবার বলি, অসীম অভাব এবং সীমিত সম্পদের কারণে বিনিয়োগ, উৎপাদন, বন্টন, ভোগ ইত্যাদি ক্ষেত্রে যে সকল সমস্যার উদ্ভব হয় সেগুলোকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। মৌলিক অর্থনৈতিক সমস্যা তিন প্রকার। মৌলিক অর্থনৈতিক সমস্যা কত প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো কি এবং কি কতটুকু উৎপাদন করতে হবে। দুই নম্বর হলো কিভাবে উৎপাদন করতে হবে। তিন নম্বর হলো কি কার জন্য উৎপাদন করতে হবে। মৌলিক অর্থনৈতিক সমস্যা তিন প্রকার। এক নম্বর কি এবং কতটুকু উৎপাদন করতে হবে। দুই নম্বর কিভাবে উৎপাদন করতে হবে। তিন নম্বর কার জন্য উৎপাদন করতে হবে। কি এবং কতটুকু উৎপাদন করতে হবে। কি এবং কতটুকু উৎপাদন করতে হবে। কতটুকু উৎপাদন করতে হবে। দুই নম্বর কিভাবে উৎপাদন করতে হবে। কিভাবে উৎপাদন করতে হবে। উৎপাদন করতে হবে। তিন নম্বর হলো কার জন্য উৎপাদন করতে হবে। কার জন্য উৎপাদন করা হবে। উৎপাদন করতে হবে বা করা হবে। ব্যাখ্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা তিন প্রকার। এক নম্বর কি এবং কতটুকু উৎপাদন করতে হবে। দুই নম্বর কিভাবে উৎপাদন করতে হবে। তিন নম্বর হলো কার জন্য উৎপাদন করা হবে বা উৎপাদন করতে হবে। ব্যাখ্যায় আসি। এক নম্বর হলো কি এবং কতটুকু উৎপাদন করতে হবে। সমাজে অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, এজন্য এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবের সবগুলোই পূরণ করা সম্ভব নয়। এজন্য আমাদেরকে বাছাই করতে হয় যে কি উৎপাদন করতে হবে এবং কতটুকু উৎপাদন করতে হবে। তাহলে চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করি যে কি উৎপাদন করতে হবে এবং কতটুকু উৎপাদন করতে হবে। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। এ বি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার এ বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন হবে ও ওয়াই ওয়ান পরিমাণ, ও ওয়াই ওয়ান পরিমাণ, এবং এক্স দ্রব্য উৎপাদন হবে ও এক্স ওয়ান পরিমাণ। এক্স দ্রব্য উৎপাদন হবে ও এক্স ওয়ান পরিমাণ। এখন বি বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন হবে ও ওয়াই টু পরিমাণ, ও ওয়াই টু পরিমাণ, এবং এক্স দ্রব্য উৎপাদন হবে ও এক্স টু পরিমাণ, ও এক্স টু পরিমাণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি এ বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে ওয়াই এর উৎপাদন বেশি হবে, এক্স এর উৎপাদন কম হবে, এবং বি বিন্দুতে উৎপাদন করা হলে এক্স এর উৎপাদন বেশি হবে, ওয়াই এর উৎপাদন কম হবে। কাজেই সমাজের যখন ওয়াই দ্রব্যের দরকার বেশি হলে এ বিন্দুতে উৎপাদন করব, এবং এক্স দ্রব্যের উৎপাদন বেশি দরকার হলে বি বিন্দুতে উৎপাদন করতে হবে। এভাবে কি এবং কতটুকু দ্রব্য উৎপাদন করতে হবে তা নির্ধারণ করা যায়। দুই নম্বর সমস্যা হলো কিভাবে উৎপাদন করতে হবে। কিভাবে উৎপাদন করতে হবে বলতে কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে। উৎপাদনের জন্য কৌশল দুইটা। উৎপাদন কৌশল কয় প্রকার? দুই প্রকার। উৎপাদন কৌশল দুই প্রকার। এক নম্বর হলো শ্রম ঘন উৎপাদন কৌশল। কি? শ্রম
শ্রমঘন এবং 2 নম্বর হলো মূলধন ঘন। মূলধন ঘন উৎপাদন কৌশল 2 প্রকার, একটা শ্রমঘন উৎপাদন কৌশল আর একটা হলো মূলধন ঘন উৎপাদন কৌশল। এখন শ্রমঘন উৎপাদন কৌশল কাকে বলে? উৎপাদনের ক্ষেত্রে যখন মূলধনের চেয়ে শ্রম বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে শ্রমঘন উৎপাদন কৌশল বলা হয়। আবার উৎপাদনের ক্ষেত্রে শ্রমের চাইতে যখন মূলধন বেশি ব্যবহার করা হয় তাকে মূলধন ঘন উৎপাদন কৌশল বলে। তাহলে যে দেশে শ্রম সস্তা সেই দেশ শ্রমঘন উৎপাদন কৌশল অবলম্বন করে উৎপাদন করবে, এবং যে দেশে শ্রম অনেক দামি মূলধন সস্তা সেই দেশে মূলধন ঘন উৎপাদন কৌশল অবলম্বন করতে হবে। তাহলে চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করি বিষয়টা। চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে মূলধনের পরিমাণ দেখানো হয়েছে। এ বি হলো সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা কাকে বলে? যে রেখার প্রত্যেকটা বিন্দুতে সমান উৎপাদন হবে কিন্তু উৎপাদনের উপকরণগুলো আলাদা আলাদা হইতে পারে। উৎপাদনের উপকরণের যে মিশ্রণ সেটা আলাদা হইতে পারে, কোথাও শ্রম বেশি হবে কোথাও মূলধন বেশি হবে। তাহলে এই বি রেখা হলো সম উৎপাদন রেখা। এখন এই যে সম উৎপাদন রেখার এ বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে কি ঘটবে? তাহলে ক্যাপিটাল ব্যবহার করা হবে OK1 পরিমাণ এবং মূলধন ব্যবহার করা হবে OL1 পরিমাণ। তাহলে এ বিন্দুতে আমি দেখি ক্যাপিটাল ব্যবহার করা হবে কতটুকু? OK1 পরিমাণ, OK1 পরিমাণ, এবং লেবার ব্যবহার করা হবে OL1 পরিমাণ, OL1 পরিমাণ। অর্থাৎ এখানে মূলধন বেশি শ্রম কম। তাহলে যে দেশে মূলধন সস্তা শ্রম দামি সে দেশ এ বিন্দুতে উৎপাদন করবে। আবার যদি বি বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে কি হবে? বি বিন্দুতে কে হবে, কে এর দরকার হবে OK2 পরিমাণ, OK2 পরিমাণ, এবং শ্রমের দরকার হবে OL2 পরিমাণ, OL2 পরিমাণ। তাহলে বি বিন্দুতে কোন পদ্ধতি অবলম্বন করা হবে? বি বিন্দুতে হবে শ্রমঘন, বি বিন্দুতে শ্রমঘন উৎপাদন কৌশল, আর এ বিন্দুতে মূলধন ঘন উৎপাদন কৌশল অবলম্বন করা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেশে শ্রম সস্তা তারা বি বিন্দুতে উৎপাদন করবে, আর যে দেশে মূলধন সস্তা তারা এ বিন্দুতে উৎপাদন করবে। এভাবে কিভাবে উৎপাদন করতে হবে এই অর্থনৈতিক সমস্যাটার সমাধান করা যায়। তারপর আসি 3 নম্বর হলো কার জন্য উৎপাদন করতে হবে। সমাজে শ্রেণী বিভাজনের কারণে উৎপাদনের ক্ষেত্রেও শ্রেণী বিভাজন করতে হয়। যেমন সমাজে ধনী এবং গরিব 2 শ্রেণীর মানুষ থাকে, 2 শ্রেণীর মানুষের জন্যই দ্রব্য উৎপাদন করতে হয়। তাহলে যে সমাজে বা যে দেশে ধনী শ্রেণীর সংখ্যা বেশি তারা ধনীদের দ্রব্য বেশি উৎপাদন করবে, অর্থাৎ ধনীরা ব্যবহার করে সেই দ্রব্য বেশি উৎপাদন করবে, এবং গরিবরা ব্যবহার করে এমন দ্রব্য কম উৎপাদন করবে। আবার যে দেশে গরিবের সংখ্যা বেশি, গরিব মানুষের সংখ্যা বেশি, সে দেশে গরিবরা ব্যবহার করে সেই দ্রব্য বেশি উৎপাদন করতে হবে এবং ধনীরা ব্যবহার করে সেই দ্রব্য কম উৎপাদন করতে হবে। এটাও আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আমরা ভূমি অক্ষে এক্স দ্রব্য অর্থাৎ গরিবরা ব্যবহার করে এমন দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য অর্থাৎ ধনীরা ব্যবহার করে এমন দ্রব্য নির্দেশ করা হয়েছে। এ বি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এ বিন্দুতে উৎপাদন করলে
ওয়াই দ্রব্য উৎপাদন হবে, এ বিন্দুতে যদি উৎপাদন করি ওয়াই দ্রব্য উৎপাদন হবে ও ওয়াই ওয়ান পরিমাণ, এবং এক্স দ্রব্য বা গরিবের দ্রব্য উৎপাদন করা হবে ও এক্স ওয়ান পরিমাণ। আবার যদি বি বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে ওয়াই দ্রব্যটা কম উৎপাদন করা হবে, এক্স দ্রব্যটা বেশি উৎপাদন করা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে ওয়াই উৎপাদন করা হবে কতটুকু, ও ওয়াই টু পরিমাণ, এবং এক্স দ্রব্য উৎপাদন করা হবে কতটুকু, ও এক্স টু পরিমাণ। তাহলে যে দেশে ধনীদের সংখ্যা বেশি তারা এ বিন্দুতে উৎপাদন করবে, অর্থাৎ ওয়াই দ্রব্য বেশি উৎপাদন করবে, এক্স দ্রব্য কম উৎপাদন করবে। আবার যে দেশে গরিবের সংখ্যা বেশি তারা বি বিন্দুতে উৎপাদন করবে, অর্থাৎ ওয়াই দ্রব্য কম উৎপাদন করবে আর এক্স দ্রব্য বেশি উৎপাদন করবে। এভাবে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে